আপনি কি জানেন কেন শিব ঠাকুরের মস্তকে অর্ধচন্দ্র রয়েছে? তো এটা একটি চমৎকার লীলা। শ্রীমদ্ ভাগবত থেকে আমরা জানতে পারি যে একসময় দেবতা এবং দানবদের মধ্যে সমুদ্র মন্থন লীলা সংঘটিত হয়েছিল। তো যখন সমুদ্র মন্থন করা হচ্ছিল, প্রথমত সেই সমুদ্র মন্থন থেকে হলাহল নামক অতি ভয়ানক বিষ উত্থিত হয় এবং এই বিষ এতটাই তীব্র ছিল যে এই বিষের যন্ত্রণায় সমস্ত দেবতারা এবং দানবরা উভয়ই মারা যেতে লাগলেন। এখন কি করা যায়? যে সমস্ত দেবতারা বেঁচে ছিলেন, সমস্ত দেবতারা চলে গেলেন ব্রহ্মার নিকট। তো ব্রহ্মা তাদেরকে পাঠালেন হচ্ছে ভগবান বিষ্ণুর নিকট। বিষ্ণু তাদেরকে আশ্বস্ত করলেন যে তোমাদের কোনো ভয় নেই, আমার ভক্ত ভগবান শিব তিনি তোমাদের কষ্ট লাঘব করবেন। তোমরা যাও, সকলে মিলে শিব ঠাকুরের শ্রীচরণে পতিত হও এবং তাকে অনুরোধ করো তিনি যাতে এই হলাহল বিষ তিনি পান করেন। এবং যেই কথা সেই কাজ। সমস্ত দেবতারা চলে গেলেন কৈলাস ধামে শিব ঠাকুরের নিকট এবং তাকে প্রার্থনা করতে লাগলেন, হে মহাদেব, আপনি তো বৈষ্ণবানাম যথাশম্ভু, আপনি সমস্ত জীবের এবং সমস্ত দেবতাদের পর্যন্ত দুঃখ দূরকারী। আপনি ছাড়া আমাদের আর কোনো গতি নেই। আপনি কৃপাপূর্বক এই সমুদ্র মন্থন থেকে উত্থিত এই ভয়াবহ বিষ আপনি পান করুন। এটা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর আদেশ আপনার প্রতি। তো যখন মহাদেবকে এইভাবে অনুরোধ করা হলো সমস্ত দেবতাদের দ্বারা, তখন আমাদের মহাদেব শিব ঠাকুর তিনি কি করলেন? তিনি চলে গেলেন সেই সমুদ্র থেকে উত্থিত বিষ পান করার জন্য। এবং যখন তিনি সেই বিষ পান করলেন, তখন আমরা জানি যে বিষ অত্যন্ত ভয়ানক জিনিস, আর এই বিষ যিনি পান করবেন তার নিশ্চিতভাবে মৃত্যু হবে। তো মহাদেবের তো আর মৃত্যু হবে না, কারণ তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয়। তিনি মৃত্যুকে জয় করেছেন। কিন্তু তার এই গলাদেশে অত্যন্ত যন্ত্রণা অনুভব হতে লাগলো। তো তখন ভগবান বিষ্ণু কি করলেন, যাতে তিনি স্বস্তি অনুভব করেন, শীতলতা প্রাপ্ত হন, তাই জন্য ভগবান বিষ্ণু তিনি চাইলেন মহাদেবকে কিছু তৃপ্তিদায়ক শীতলতাময় কিছু দান করার জন্য। তো তখন ভগবান শ্রী বিষ্ণু আমাদের গোপেশ্বর মহাদেবকে তিনি সেই অর্ধচন্দ্র দান করলেন, যাতে তিনি তৃপ্তি অনুভব করেন, ঠান্ডা অনুভব করেন। তো মহাদেব শিব ঠাকুর তিনি এখনও তার প্রভু শ্রী ভগবান কর্তৃক নিবেদিত সেই চাঁদকে তিনি এখনও তার মস্তকেই ধারণ করে আছেন। এই জন্য ভগবান শিব ঠাকুরের মস্তকে আমরা এখনও সে অর্ধচন্দ্র দেখতে পাই। হরে কৃষ্ণ।